আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোন স্বৈরাচারের বাংলাদেশ হতে পারে না। আমার ভাইরা, আগামী বাংলাদেশটা ইসলামমুখী বাংলাদেশ দেখতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জিন্দাহে তাকবীর। আমার ভাইরা, এজন্য আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমরা গোটা বাংলাদেশ ৫৭,০০০ বর্গ মাইল জামাত ইসলামের আগামী বাংলাদেশটা শাসন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যে সমস্ত স্বৈরাচার আজকে আয়না ঘর লাগিয়ে আমাদের আলেমদেরকে আজকে আয়না ঘরের করে বছরের পর বছর রেখেছিল, আজকে এমন সময় আসছে তাদের পালানোর মতো সাইদি সাহেবের কথা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই না। ওই যে মুগ্ধ ইয়ামিন আবু সাইদ তারা প্রমাণ করে দিয়েছে রাসূলের সাহাবী খাত্তাব বেসনাইতে কি হয়েছে, রাসূলের সাহাবী আবু বকর বেসনাইতে কি হয়েছে, বিশ্বনবীর সাহাবী ওমর বিন খাত্তাব বেসনাইতে কি হয়েছে। আমরা রাসূলকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবায়ে আজমাইনকে দেখি নাই, কিন্তু বিশ্বনবীকে অনুসরণ করেছি, ইত্তেবা করেছি। অতএব শরীরে রক্ত যতদিন থাকবে আমরা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে যাব না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এজন্য মনে রাখতে হবে আগামী পার্লামেন্ট হলো কোরআনের পার্লামেন্ট, আগামী বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ, আগামী ইসলাম হলো কোরআনের ইসলাম। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, সূর্য যদি উঠে থাকে আমলে হবে নিশ্চিত। আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে কাদের সাথে নানান তাল, ফখরুদ্দিন মাইনুদ্দিন ঘোড়ার টিম দেখাছে। আগামী বাংলাদেশ আপনারা বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আগামী বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আগামী বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আমির হামজার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আসারি সাহেবের বাংলাদেশ। কথা বলেন আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোন স্বৈরাচারের বাংলাদেশ হতে পারে না। আমার ভাইরা, আগামী বাংলাদেশটা ইসলামমুখী বাংলাদেশ দেখতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জিন্দাহে তাকবীর। আমার ভাইরা, এজন্য আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমরা গোটা বাংলাদেশ ৫৭,০০০ বর্গ মাইল জামাত ইসলামের আগামী বাংলাদেশটা শাসন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যে সমস্ত স্বৈরাচার আজকে আয়না ঘর লাগিয়ে আমাদের আলেমদেরকে আজকে আয়না ঘরের করে বছরের পর বছর রেখেছিল, আজকে এমন সময় আসছে তাদের পালানোর মতো সাইদি সাহেবের কথা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই না। আমার ভাইরা, এজন্য আপনাকে আমাকে আজকে জানতে হবে যে এই স্বৈরাচারকে বিদায় করেছি, এই ক্ষমতার চেয়ারে আমরা একজনকে বসাবো, যে একজন বসবে সে ইসলামমুখী, দ্বীনমুখী, কোরআনমুখী। কথা বলেন ঠিক না? আমরা দ্বিতীয়বার ওই জায়গাটাই স্বৈরাচারকে দেখতে চাই না। যারা আজকে ওখানে বসে ক্ষমতার মসনদে বসে আজকে আপনার আমার ইজ্জতটাকে হারিয়ে করেছিলেন। রাজপথে একটা নারী হেঁটে যেত, তার ইজ্জত দিয়ে হেঁটে যেতে পারত না। রাজপথে একটা নারী হেঁটে যেত, এই ছাত্রলীগরা তারা ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক না? কিন্তু জামাত ইসলাম এমন একটা সংগঠন, আজকে আপনি যদি জামাত ইসলামের দিকে আসতে পারেন, আপনি যদি আজকে ধাবিত হতে পারেন, মনে রাখবেন এমন একটা সময় আসবে ইসলামের হুকুমত এই বাংলার জমিনে কায়েম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যে বলেন, যদি কোনো গোলাম আমার পথে বাংলার জমিনে রক্ত ঢালে, ওই বাংলার জমিনটা উর্বর হয়ে যায় ইসলামের জন্য। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এজন্য আসুন আমরা এই পথে আসি যে পথে কোরআন দিয়ে চলে। আসুন আমরা সেই সমাজটাকে মানব যে এই সমাজটা ইসলামের সমাজ। কথা বলেন ঠিক না? আমরা সমস্ত সমাজগুলোকে ভুলে গিয়ে, পিছনের সমস্ত হিংসাকে ভুলে গিয়ে আমরা আগামীর বাংলাদেশে, আগামীর পার্লামেন্টে কোরআন নিয়ে যাব, আগামীর দেশটা কোরআন নিয়ে চালাবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই দুনিয়াতে, এই বাংলাদেশে চলবো। আল্লাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।